প্রিয় শিক্ষার্থীরা আমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালোই আছো। আমিও আল্লাহর মধ্যে তোমাদের দয়ায় ভালো আছি। আচ্ছা, করোনার এই সময়ে খালি বসে থাকলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। খালি উদ্বিগ্নতা মাথার মধ্যে নিয়ে আসলে হবে না যে ম্যাডাম পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে, এগুলো নিয়ে নিজেকে অস্থির করে লাভ না। তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে পরীক্ষা কবে হবে সেটা কথা না, কথা হচ্ছে কি যে তোমরা কি শিখতে পারছো এর মাধ্যমে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাতে এই পড়াকে তোমার নেক্সট ক্লাসে তুমি ওভারকাম করে যেতে পারো। এই যে একটা এমন কিছু একটা সলিউশন আসে যে এই ক্লাসে কিছু কিছু পড়া তোমার নেক্সট ক্লাসে হয়ে আছে, তাই না? সেই জন্য তোমরা এগুলো একটু ভালো করে লক্ষ্য করবা। তো আজকে আমি ক্লাস 6-এ ক্লাস নিতে এসেছি। ক্লাস 6-এর মেয়েরা তোমরা একটু কেয়ারফুল হও। আর আমি আগের দিনে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি বা পড়াগুলো দিচ্ছি কাইন্ডলি তোমরা সেগুলো খুব ভালো করে লক্ষ্য করো এবং সেই হোমওয়ার্কগুলো করে রাখবে। নাহলে আমি তোমাদের এই হোমওয়ার্কগুলো জমতে জমতে তোমরা বুঝতে পারবে না কখন এত হোমওয়ার্ক হয়ে গেছে। আজকে একটু বড় চ্যাপ্টার পড়াবো, হ্যাঁ? তো একটু ধৈর্য সহকারে একটু আস্তে ধীরে তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা কী। একটু ব্যাকগ্রাউন্ডটাও বলি, এটা পড়াবো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধ নিয়ে তো ম্যাডাম অনেক পড়েছে, আমাদের চ্যাপ্টারে তো এরকম মুক্তিযুদ্ধ নয় না। আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন একজন ফরেনার ডেলিভারিটলি এখানে কাজ করেছিল। কিভাবে কাজ করেছিল? সে একটা স্টেজ শো করেছিল, সে একটা কনসার্ট করেছিল, যার ফলে তার এই উপার্জিত অর্থটা সে আমাদের মুক্তিযুদ্ধে চ্যারিটি করতে পারছিল, যে আমাদের যে অস্ত্র বা মুক্তিযোদ্ধাদের যা যে ট্রেনিং প্রয়োজন সেগুলো আমরা যেন নিতে পারি সেই জন্য। তো সেই মানুষটা সম্পর্কে, সেই ইনসিডেন্টটা সম্পর্কে আজকে আমরা পড়ব। তো ক্লাস 6 তোমরা লেসন 27 দ্য কনসার্ট ফর বাংলাদেশ লক্ষ্য করো। লেসন 27 দ্য কনসার্ট ফর বাংলাদেশ বের করতে হবে বইয়ের এই পেজটা। ওকে, স্টার্ট করছি। ইটস ফ্রাইডে ইভিনিং, এটা হচ্ছে শুক্রবারের দিনে সন্ধ্যাবেলা। Mr. Farhad is playing a song on his DVD player in his study. জনাব ফরহাদ কী করছিল? তার ডিভিডি প্লেয়ারে একটি গান শুনছিলেন তার স্টাডি রুমে। আমাদের থাকে না একটা প্রাইভেট রুম যেখানে স্টাডি করা হয়, মানে অনেকে লাইব্রেরি থাকে বা আমাদের হচ্ছে অনেকে গানের কালেকশন থাকে, আদার্স প্রতিদিনই কারো কিছু মেমোরেবল কিছু থাকে, একটা রুম থাকে না। কেউ আমরা এটা করি আমাদের বাসার মধ্যে পিছনের দিকে করি, কেউ করি বাসা থেকে আবার একটু দূরে আউট হাউস করি, আবার অনেক সময় আমরা করি কি ছাদের উপরে একটা চিড়িকোঠার মতো করে একটা সুন্দর করে রাখি। যেভাবে হোক আমরা কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের বাসাতেই কম বেশি এই জিনিসগুলো আছে। হার ডটার, সরি এখানে হার লেখা আছে তাই না বই অনেকেরই, এখানে হবে হিজ। ওকে, প্রিন্টিং মিস্টেক, তোমরা ঠিক করে নেবে। হিজ ডটার ফাহমিদা কামস ইন, তার মেয়ে ফাহমিদা ভেতরে আসলো। On the TV screen, a tall, bearded man with long hair is playing a guitar and singing a song, Bangladesh, Bangladesh. সে রুমে এসে দেখলো টিভি স্ক্রিনে একজন লম্বা করে দাড়িওয়ালা বড় চুলওয়ালা একজন মানুষ গিটার হাতে গান গাচ্ছে এবং সে বলছে বাংলাদেশ, বাংলাদেশ। অবভিয়াসলি একজন ফরেনার যখন হুট করে বাংলাদেশ বাংলাদেশ বলবে তখন আমাদের তো একটু টেট হবে, কী ব্যাপার, ওয়াই দ্যাট গাই কল বাংলাদেশ বাংলাদেশ, তাই না? অ্যাজ ইউজুয়াল ঠিক সেরকম ফাহমিদারও হয়েছিল। ফাহমিদা is thrilled to hear the word Bangladesh from a singer who looks like foreigner. ফাহমিদা চমকিয়ে গেল, তো এই ফরেনার বাংলাদেশ এভাবে কেন বলছে? অ্যাজ ইউজুয়াল আগে বলেছিলাম যেটা, she has the following conversation with her father about the song and the singer. তার বাবার সাথে তার যে কথোপকথনটা হয়েছিল সেটা এই নিচে আলোচনা করা হয়েছে। এখন আমরা সেই আলোচনাতে আসব। এই আলোচনাতে তো আসবো, তার আগে বলে কি কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। ফাহমিদা, ফাদার হু ইজ দ্য সিঙ্গার? ফাহমিদা বলছে এই গায়কটি কে বাবা? হি ইজ নট এ বাংলাদেশ, ইজ হি? তাকে তো বাংলাদেশি মনে হচ্ছে না, তাই কি না? মিস্টার ফর, ইউ আর রাইট, হি ইজ নট। তুমি ঠিক বুঝেছ, তিনি বাংলাদেশি নন। হি ইজ আ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড। সে লন্ডনের একজন বিখ্যাত গায়ক। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, তার নাম জর্জ হ্যারিসন।
ভালো করে নামটা শোনো। Formula: George Harrison. Why did he sing the song on Bangladesh? George Harrison কেন বাংলাদেশকে নিয়ে গান করবে বাবা? Mr. Farad, that's the huge story. এটা অনেক বড় ঘটনা। Harrison was not only a famous singer but also a great humanist. Humanist মানে মনে দেখি খুব নরম। হ্যারিসন যে শুধু একজন বিখ্যাত গায়ক ছিলেন তা কিন্তু না, সে একজন মহান মানব হিসেবে আমরা তাকে বলতে পারি, যে কিনা অপরের জন্য নিজের কাজ করলো, ঠিক না? He helped us during our liberation war of 1971. সে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক সহযোগিতা করেছে। Famida, did he come to Bangladesh to take part in the liberation war? সে কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য এসেছিল? আমার তোমার যেটা সহজ আছে প্রশ্ন করে যে কীভাবে হেল্প করলো? মুক্তিযুদ্ধের সময় তো এখন তো মুক্তিযুদ্ধ করে হেল্প করা যায়, তাই কি না? তাহলে যে কীভাবে করে একজন মানুষ গান গিয়ে হেল্প করছে অ্যাজ এরকম। Mr. Farad, no my child, he did not come to Bangladesh, but he fought for our cause by organizing the historic concert for Bangladesh. না রে বাবা, সে আমাদের দেশে এসে যুদ্ধ করে না, কিন্তু সে একটা ঐতিহাসিক একটা কনসার্ট করেছিল, ঐতিহাসিক একটা গান করেছে, একটা কনসার্ট করেছিল শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য। সে এই কনসার্টটা করেছিল এত কিছুর মধ্যে, এবং তার সম্পূর্ণ সম্পূর্ণ খরচটা সে আমাদেরকে দিয়ে দেয়। Family, the concert for Bangladesh. Please, Father, tell me more about it. Concert for Bangladesh মানে বাংলাদেশের জন্য গান? আমাকে বিস্তারিত বলেন আব্বা। Mr. Farad, well, the concert for Bangladesh was held on the 1st August 1971 at the Magician Square Garden, New York. কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল 1 আগস্ট 1971 সালে। কোথায় হয়েছিল? ম্যাজিশিয়ান স্কোয়ার গার্ডেনে, নিউ ইয়র্কে। তাহলে নিউ ইয়র্কে স্টেজ শোটা হয়েছিল। এই কনসার্টটা হলো নিউ ইয়র্কে আমাদের, ঠিক আছে? এখন নিউ ইয়র্কে দেখো তারা মানে মানবতা কাকে বলে এটাই হচ্ছে তার প্রমাণ। এর মাধ্যমে আমরা দেখো মানবতা বুঝতে পারি। তার সে কিন্তু ফরেনার একজন, তার বাংলাদেশ সম্পর্কে কত বেশি ভালোবাসে, তাই না? সেই জন্য সে শুধু নিউ ইয়র্ক থেকে সে কী পারে? গান পারে। বলো আমি গান করবো, এর মাধ্যমে সম্পূর্ণ অর্থ জানাবো, সবই তোমাদেরকে চ্যারিটি করবো। দেখো এটা কি বলো মানবতা। George Harrison and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. George Harrison সহ আরও অন্যান্য গায়কেরা প্রায় 40,000 প্রত্যক্ষদর্শীর সামনে এই অনুষ্ঠানটা করে। দেখো সেই সময় 40,000 ইজ আনবিলিভেবল। 40,000 মানুষ ওই কনসার্টে পার্টিসিপেট করে, তারা দেখতে গেছে জর্জ হ্যারিসন গান করবে জাস্ট অনলি ফর চ্যারিটি। It was organized to make the world aware of the sufferings of Bangladesh during our liberation war. এটা সম্পূর্ণভাবে চিন্তা করা হয়েছিল বাংলাদেশের মানুষের যুদ্ধের সময় যে কষ্টগুলো হচ্ছে সেগুলো অন্যান্য সবাইকে বোঝানোর জন্য, ঠিক আছে? Famida, wasn't that great? আসলে কি এটা খুব মহৎ একটা কাজ না? Mr. Farad, yes, it was great. অবশ্যই এটা একটা অনেক বড় কাজ। The concert won huge support for the millions of war victims of Bangladesh. এইখানে কনসার্ট থেকে অনেক সহযোগিতা পেয়েছিল বাংলাদেশ। At the same time, it raised millions of dollars for UNICEF Relief Fund. এবং এর সাথে সাথে ইউনিসেফের রিলিফ ফান্ডের যে অ্যামাউন্টটা আছে সেখান থেকেও বাংলাদেশ অনেক আর্থিক সহযোগিতা পেয়েছিল। Famida, I'm really glad that you tell me all this, Father. আমার সত্যিই খুব ভালো লাগছে আপনি এগুলো আমাকে বললেন আপু। I think we should be grateful to George Harrison and his friends who organized the concert for Bangladesh. আমার মনে হয় কি আমাদের এই সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে জর্জ হ্যারিসন এবং তার ফ্রেন্ডদের নিয়ে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাই কি না? অবভিয়াসলি কারণ কৃতজ্ঞ থাকার মধ্যে সে কাজগুলো করে গেছে। মিস্টার ফরাদ, ইউ আর রাইট ইয়ার, ঠিক বলেছো বাবা। We should remember those great friends who helped us in our days of struggles and sufferings.
আমাদের অবশ্যই সেই সব বন্ধুদের মনে রাখতে হবে যারা আমাদের বিপদ আপদ এবং দুঃখের আমাদের পাশে এসে দাঁড়ায়। এই যে শুধু মনে করো না যে জর্জ হ্যারিসন বা আমাদের ওয়ার অফ লিবারেশন তা কিন্তু আমাদের রিয়েল লাইফেও কিন্তু তাই। ভালো করে চিন্তা করবে, যারা আমার বিপদের দিনে আসবে, যারা আমার দুঃখের দিনে আসবে, সেই কিন্তু আমার রিয়েল ফ্রেন্ড। যে আমার আজকে সব কিছু ভালো, আই এম ওয়েল এস্টাবলিশড, আই এম স্যাটিসফাইড এভরিথিং, তখন যে আসবে সে আমার ফ্রেন্ড না, সে আমার চাকচিক্যর মাঝে, সে আমার পজিশন নিয়ে আমার কাছে আসতেছে। কিন্তু যে আমাকে ভালোবাসবে সে কিন্তু আমার দুঃখের দিনেও থাকবে, সুখের দিনেও থাকবে। তো মেয়েরা শোনো ভালো করে, এইটা হচ্ছে তোমরা রিডিং উইথ মিনিং খুব ভালো করে করবে। ওকে, করার পরে এই দেখো এখানে দেখো ট্রু ফলস আছে, এটা করবা। ট্রু ফলসটা কিন্তু তোমরা পড়ে রাখো কখন কী হবে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এখানে আছে না, এখানে হচ্ছে গানটা দেওয়া আছে, চাইলে কেউ এটা পড়তে পারো। আর যদি পড়তে কোথাও কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো করবে হোমওয়ার্ক, ভালো করে দেখো এই কোশ্চেনগুলো করা হয়ে গেলে এইবার আসো আমরা 1 নাম্বার কোশ্চেনের জন্য। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। The word aware means ignorant, insensitive, unconscious, appreciate. The word support means to patronize, to oppose, in English to perform. The word perform means to act, to complete, to finish, to elevate. The word conversation means to have a meeting, to talk to nobody, discussion, have no discussion. Okay? The word remember means, remember money key, to bear in head, to keep in head, to bear in mind, to bear in soul. Judge Harrison is a famous singer from Bangladesh, India, America, England. ভালো করে দেখো এটা পারা কথা একদম শিওর এটা आंसर. The word famous is similar to renowned, notorious, without fame, renounce. Oh, এটা renounce, এটা renowned. দুইটা কিন্তু আলাদা আলাদা, আবার একসাথে তাল করে পাঠিও না। আর বিষয় হচ্ছে যে ম্যাডাম এই 1 নম্বর তো কোশ্চেন পাওয়ার যায়, এবার এটার উপরে 2 নম্বর, এর উপরে যে 2 নম্বর কোশ্চেনটা আছে আমি নেক্সট ক্লাসে লিখে দিব, তখন আপনারা আবার সলভ করুন। তাই বলে যে শুধু আমার 2 নম্বরটা সলভ করবেন আর আমার 1 নম্বরটা সলভ করবেন তা কিন্তু না, আপনাদেরকে কিন্তু 1, 2 সবগুলো আরও বেশি করে নিজের মধ্যে থেকে ট্রাই করতে হবে, কেমন? তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, করোনার মধ্যে কী করতে হয় তোমরা আমার থেকে ভালো জানো, তাই না? এই বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে। আজকে কি আর কি কোনো কিছু সমস্যা আছে? সমস্যা